কাল আগের কথা। এক গ্রামে হরি নামে এক লোক বাস করত। সে ছিল খুব গরিব ও অসহায়। সে গরিব হওয়ায় গ্রামের লোকেরা তাকে সম্মান করত না। তাকে সবাই অপমান করত। তাকে দিয়ে সবাই অন্যায়ভাবে কাজ করাতো। তার পারিশ্রমিকও দিত না। সম্পত্তি বলতে ছিল তার কুঁড়ে ঘরটি। লোকজনের এরকম ব্যবহার তাকে খুব কষ্ট দিত। তাই সে চিন্তা করলো এই গ্রামে থাকবে না, দূরে কোনো গ্রামে চলে যাবে। গ্রামবাসীদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, আর এইসব ভালো লাগছে না। আর যাই হোক, এই দুর্ব্যবহার থেকে তো রেহাই পাওয়া যাবে। এই বলে সে হাঁটতে লাগলো। কিরে, কোথায় যাচ্ছিস? এখন যেখানে ইচ্ছে যা, কিন্তু কাল সকালে আমার জমিতে চাষ করে দিবি। একদম ভুল করবি না কিন্তু। কাল সকাল মানে কাল সকাল। হরি কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলতে লাগলো। তার মনে অনেক কষ্ট ছিল। সে মনে মনে চিন্তা করে, সে গরিব বলে কেউ তাকে সম্মান করে না। এইসব ভাবতে ভাবতে সে হাঁটতে লাগলো। এই পথেই হাঁটতে হাঁটতে কিছু দূর চলার পর সে একটা ডিম দেখতে পেল। ডিমটি সাধারণ ডিমের তুলনায় অনেক বড় ছিল। আরে বাহ, এ তো ভালোই হলো, একটা ডিম পেলাম। অনেক খিদা পেয়েছে, সামনে কোনো দোকানে গিয়ে বলবো ভেজে দিতে। তাছাড়া আমার অনেক খিদাও পেয়েছে, আর ডিমটা যত বড় পেট ভরে যাবে। না না, আমাকে নিয়ে যেও না। কে যেন একটা কথা বললো মনে হয় না? না না, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। আমি ভুল শুনেছি মনে হয়। না না, আপনি ভুল শোনেননি, আমি কথা বলছি। সে কি? এটা কিভাবে সম্ভব? এক ডাইনি আমাকে অভিশাপ দিয়েছিল, তাই আমি ডিম হয়ে গেছি। আর এক সপ্তাহ পর আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো, আর আমার আগের মতন পরী হয়ে যাব। আমাকে নিয়ে তুমি যেও না, তার বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু উপহার দেব। না না, আমার কিছু লাগবে না। তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলেই আমি খুশি হব। না না, আপনি অনেক ভালো। আমি আপনাকে একটা নতুন বাড়ি উপহার দিচ্ছি, যা দেখে সবাই আপনাকে সম্মান করবে, আর সাথে কিছু স্বর্ণ অলংকারও দিচ্ছি। লোকটি তো তার কথা শুনেই অবাক। তার নতুন বাড়ি হয়েছে কিনা দেখার জন্য সে আবার গ্রামের দিকে ফিরতে লাগলো। সে গিয়ে দেখতে পেল একটি নতুন বাড়ি তৈরি হয়ে আছে এবং সাথে অনেক স্বর্ণ অলংকার ছিল। সে তা দেখে অনেক খুশি হয়ে গেল। আরে আপনি ভাই আমার সাথে রাগ করে আছেন? আমাকে ক্ষমা করুন, আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আরে ঠিক আছে, আমি সব ক্ষমা করে দিয়েছি। এইভাবে জাদুর ডিমের কারণে হরির ভাগ্য বদলে যায়। যারা তাকে অপমান করত তারা তাকে এখন অনেক সম্মান করে।